বলরামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো এদিন চাকলতোড় অঞ্চলের আমচুড়িয়া গ্রামে এসে কালী মন্দিরে পুজো দিয়ে তিনি তার প্রচার শুরু করেন এবং এখানে এসে দলীয় কর্মীদের সাথে একটি বৈঠক করেন এবং এখানে একটি যোগদানও হয়। এর আগের বিধানসভা নির্বাচনেও তিনি এই আসনের প্রার্থী ছিলেন এবং অপরদিকে বিধায়কও ছিলেন, কিন্তু আগের বিধানসভা ভোটে তিনি এই আসনে পরাজিত হন। তার আশ্বাস যে তিনি এইবারের বিধানসভা ভোটে বিপুল ভোটে তিনি এই বলরামপুর বিধানসভায় জয়ী হবেন। দেখুন, আমাদের তো এটা সংস্কৃতি যে আমরা সমস্ত ধর্মের উপর, আমরা নিজেদের ধর্মের উপর যেমন শ্রদ্ধাশীল, অন্য ধর্মের প্রতিও আমরা সেইভাবেই শ্রদ্ধাশীল। সেই জন্য আমরা কালী মন্দিরে পুজো দিয়ে আজকে নির্বাচনী প্রচার শুরু করলাম এই জিপির এই অঞ্চলের। এবং আরও দেখেছেন যে আমরা অন্যান্য গ্রামেও যখন গেছি বা অন্যান্য অঞ্চলে যখন গেছি সেইখানে পুজো দিয়ে আমরা সেই এলাকার নির্বাচনী প্রচার শুরু করেছি। তো আজকে এই চাকলতোড় গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী প্রচার আমরা শুরু করলাম। এখানে একটা যারা উপস্থিত হয়েছিলেন তাদের উদ্দেশ্যে আমরা কিছু বক্তব্য রাখলাম এবং আমরা তুলনামূলক মানুষকে বিচার বিশ্লেষণ করার জন্য অনুরোধ করলাম। আমরা যেমন আমাদের আবেদন করছি, আমরা আজকে আমাদের মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন। তিনি প্রায় 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন এবং মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকার পরে তিনি উন্নয়নের খতিয়ান সমস্ত মানুষের কাছে তুলে ধরেছেন এবং এই সৎসাহস তৃণমূল কংগ্রেস কর্মীরাই একমাত্র দেখাতে পারে যে উন্নয়নের খতিয়ান তুলে ধরে মানুষের কাছে হাজির হওয়া। এটা ভারতবর্ষে কোনো রাজনৈতিক দলের সেই সৎসাহস নেই যে উন্নয়নের খতিয়ান সামনে তুলে ধরে মানুষের কাছে বলা, সেই জায়গাটা নেই। বিজেপি বলতে পারবে না যে আমরা এই কাজ করেছি আর এই কাজ করেছি, বলতে পারবে না। তারা বিভিন্নভাবে কুৎসা করছে, অপপ্রচার করছে, কিংবা বিভাজনের রাজনীতির কথা বলে মানুষকে বিভ্রান্ত করা এবং একটা আবেগ তৈরি করে মানুষকে তার ভোটাধিকার ভোট নেওয়ার একটা অপচেষ্টা তারা জারি রেখেছে। কিন্তু তৃণমূল কংগ্রেস পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু করাচ্ছে। আমরা এটাই চলি, পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়েই চলি, আমাদের নেত্রী এটাই নির্দেশ। সেইভাবে আমরা মানুষের কাছে বলছি। দেখুন, গ্রাম বাংলাকে যদি মজবুত রাখতে হয়, গ্রামের আর্থসামাজিক অবস্থা যদি ঠিক বজায় রাখতে হয়, আর্থিক পরিস্থিতি যদি ভালো রাখতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেসকেই ভোট দেওয়া দরকার এবং মমতা ব্যানার্জির হাত শক্ত করা দরকার। যোগদানও করলেন অনেকে। যোগদান দেখুন, গ্রামে গ্রামে তো যোগদানের একটা পর্ব চলছে। তার কারণ হচ্ছে মানুষ বিজেপির প্রতি কিন্তু বীতশ্রদ্ধ। তার কারণ বীতশ্রদ্ধ একটাই কারণে, এমনিতে তারা নির্বাচনের সময় আসে, তারা ভোট পাখির মতো নির্বাচনের সময় আসে, কিন্তু নির্বাচনের পরে তাদের কর্মীদের মানুষের সঙ্গে দেখাও যায় না, গ্রামেগঞ্জেও কোনো দেখা যায় না, কোথাও কোনো মানুষের সমস্যার মানুষ কোনো সমস্যায় পড়লে সেই সমাধানের জন্য তারা কিন্তু কোনো রকম এসআইআর, এই যে হলো এসআইআরে দেখবেন আপনি আপনারা যে তৃণমূল কংগ্রেস কর্মীরাই কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছে। এসআইআর সমস্যা চলছে, এখনও অনেক মানুষের ঝুলে আছে, এখনও মানুষ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে যে আমাদের ভোটার লিস্টে নাম থাকবে কিনা, আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবো কিনা, আমরা আই কার্ড পাবো কিনা, এই তো একটা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। ফলে এবং দুর্বিষহ একটা অবস্থার মধ্য দিয়ে তারা দিন যাপন করছে। এবং তার সাথে সাথে আরও যেসব প্রকল্পগুলো, দুয়ারে সরকার মতো প্রকল্প যখন চলে, আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদেরকে সহায়তা দেওয়ার জন্য তাদেরকে আমরা শিবির সেখানে তৈরি হয় যাতে করে তাদেরকে সাহায্য করা যায়। সেই জন্য হেল্প ডেস্ক আমাদের থাকে। এইভাবেই আমরা কিন্তু মানুষের পাশে থাকি। তৃণমূল কংগ্রেস কর্মীরা সবসময় কিন্তু মানুষের পাশে থাকে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।
এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।